আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার রিমিটাকে আমি কথা দিয়ে দিলাম, তারপর যদি পার্বতী না আসে তাহলে যে আমার রিমিটা খুব কষ্ট পাবে। আমি জানি আমি যা করেছি অনেক ভুল করেছি। পার্বতীর চোখ থেকে আমি অনেক নেমে গেছি, কিন্তু এছাড়া যে আমার আর কোনো কিছু করার উপায় ছিল না। সোম, সোম, এত রাত হয়ে গেল, জেগে বসে আছিস, ঘুমোবি না? কিরে? হ্যাঁ, এই তো শোবো এবার। এই যে আমি একটু তোমার কোলে শোবো। হ্যাঁ হ্যাঁ, শো। তোর জীবনে যা ঘটে গেছে তার জন্য তোকে খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠতে হয়েছে। আচ্ছা শোন, তুই কিন্তু আমার কাছে এখনো সেই ছোট সোনাটাই হয়ে আছিস। হ্যাঁ, আচ্ছা তোর মনে আছে মন্দিরের মাঠে কলকাতা থেকে একটা যাত্রার দল এসেছিল, যাত্রা করেছিল? হ্যাঁ, বঙ্গে বর্গি, খুব মারপিট ছিল। আমি তোকে কাঁধে করে নিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, তুমি, আমি, মা। রত্না তখন অনেক ছোট, ও ছিল মায়ের কোলে আর আমি ছিলাম তোমার কাঁধে। বর্গীদের অত্যাচার, সেই দিকে তোর কি কান্না! মা বললে আর দেখতে হবে না। তখন আমি মায়ের কোলে এইভাবে শুয়েছিলাম। হ্যাঁ, ঠিক এইভাবে। আর মা তোকে ঠিক এইভাবেই গায়ে হাত বুলিয়ে আদর করেছিল। আচ্ছা শোন, আজকে যদি মা থাকতো, তুই তোর এই নিজের দুঃখ কষ্ট মায়ের কাছে লুকিয়ে রাখতে পারতিস? হ্যাঁ, আচ্ছা বাবা, আমি কি কোনো ভুল করেছি? জানো আমি জানতাম যে পার্বতী এই বিয়েতে রাজি নয়, কিন্তু আমি কি করবো বল? আমি ইচ্ছে করে কিছু করিনি। মানে লক্ষ্মীমা বলছিল, তারপরে তাছাড়া
তাছাড়া আমরা ঠিক করে নিয়েছিলাম যে তোরা বড় হলে তোদের বিয়ে দিয়ে দেব। আমিও তাই জানতাম, সেই স্বপ্নই দেখে বড় হয়েছে। তারপর যখন বড় হলাম আস্তে আস্তে, তখন জানতে পারলাম যে এটা কখনো হওয়ার নয়। তখন নিজেকে অনেক শক্ত করে নিয়েছে, কিন্তু পরিস্থিতি এমন হলো যেটা না করে উপায় ছিল না বাবা। সে ঠিক আছে, ঠিক আছে, সে যাই হোক, আরে বিয়েটা তো হয়ে গেছে। তুই তো তোর দায় দায়িত্ব এড়িয়ে যেতে পারিস না। আর দেখ, পার্বতী হলো এই বাড়ির কুলবধূ, তাকে তো এই বাড়িতে নিয়ে আসতেই হবে। বল, এই বাড়িতে নিয়ে আসবো? হ্যাঁ, দেখ কে কি বলবো, সামনে দাঁড়িয়ে কি বলবো? তুই হলি পার্বতীর স্বামী, ওর ভালো মন্দ দেখার সব দায়িত্ব তোর। আর এটাও তো ঠিক যে বিয়ে হবার পর বউ বাপের বাড়িতে পড়ে আছে। না সোম, আমার বিশ্বাস, দেখ তুই যদি খুব ভালোভাবে পার্বতীকে বুঝিয়ে বলিস, পার্বতী কিন্তু বুঝবে। ঠিক আছে, আমি যাব তোর সঙ্গে। তুই কালকেই পার্বতীকে এই বাড়িতে নিয়ে আয়। শুধু আসলেই হবে না, যেইভাবে আমরা বিয়ে বাড়িতে গেছিলাম ঠিক সেইভাবে বৌদি আমাদের বাড়িতে আসবে, ব্যান্ড বাজিয়ে। ওরে দুষ্টু, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শোনা হচ্ছে। তুমি কি করছো? তুমি তো চুপি চুপি বসে বাবার কাছে আদর কাটছো। টাকা বুড়ি। ও দাদা, কি আছে? আমায় কথা দাও, কালকে তুমি বৌদিকে নিয়ে আসবে। বলো না দাদামণি, নিয়ে আসবে তো? বলো। বেশ, ঠিক আছে, আমি কথা দিচ্ছি। আমি তো আনতে যাবো পার্বতীকে, কিন্তু পার্বতীকে আসতে চাইবে? আমার রিমিটাকে আমি কথা দিয়ে দিলাম, তারপর যদি পার্বতী না আসে তাহলে যে আমার রিমিটা খুব কষ্ট পাবে। বারবার একজনের কষ্ট চাপা দিতে গিয়ে অন্যজনের কষ্টের কারণ হয়ে উঠছে। কি করব আমি, কি করব? মা ভুবনেশ্বরী পথ দেখাও, কি করবো আমি?